বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের সেন্টার ফর হিউম্যান রাইটস আসলে যদিও সংগঠন, কিন্তু একটা পরিবার। এটা আমাদের একটা অনুভূতির জায়গা, আমাদের একটা ভালোবাসার জায়গা। এখানে আমাদের কোনো নেতা নাই, আমাদের কোনো কর্মী নাই, আমাদের কোনো স্যার নেই। এখানে আমরা একটা পরিবারের সবাই ভাই বোনের। এখানে আমাদের সকলের অনুভূতিটা এক জায়গায়। আমাদের সংগঠনের কেউ যখন সফল হয়, আমরা সবাই খুব খুশি হই। আবার একজন যখন কষ্ট পায়, এই সংগঠনের প্রত্যেকটা ব্যক্তি কষ্ট পায়। আলহামদুলিল্লাহ, আমাদের এই সংগঠন থেকে আমাদের তাহসিন আলী বিচারপতি হয়েছেন। আমাদের এই সংগঠন থেকে শেখ ফরিদ সাহেব, উনি এমপি হয়েছেন, বাগেরহাটে মন্ত্রী হয়েছেন। আমাদের শেখ জাকির ভাই, উনি বাগেরহাটের প্রশাসক হয়েছেন। কাজে এই সংগঠনের যে ইতিহাস, এই সংগঠনের যে আমাদের যে সফলতা, এটা একটি বিরাট সাফল্য আমাদের সংগঠনের। আর আমার এই নির্বাচনের সময় আমি কল্পনাও করি নাই যে মুজাহিদ ভাই এবং অন্যান্য যারা চালক ভাই, তারপরে অসুস্থ শরীর নিয়ে তারা সারাদিন যে অক্লান্ত পরিশ্রম করেছে, আমি এই জন্যে আসলে তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই। আমি তাদের প্রতি যে কৃতজ্ঞতা প্রকাশ করব, এই ভাষাটাও আমার জানা নেই। তবে আমি দোয়া করব আল্লাহ এই সংগঠন প্রত্যেককে সফল করুক, সংগঠনের মান মর্যাদাটা আরো বৃদ্ধি করুক। আমার দ্বারা যেন আল্লাহ তৌফিক দেয় আমাকে, আমি যেন এই সংগঠনকে আরো করে নিয়ে আসতে পারি। আর সবাইকে আমি যে আজকে বলবো যে আমাদের সংগঠন যে অবস্থার মধ্যে আছে, আলহামদুলিল্লাহ 2005 থেকে একটা সংগঠন এইভাবে টিকে আছে। এই জন্য সংগঠনের সবাইকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার এক বোন যে আমার জন্য রোজা রেখেছে, এটা আমাকে খুব কষ্ট দিয়েছে যে আল্লাহর কাছে কতটুকু একটা ভাইয়ের প্রতি ভালোবাসা থাকলে সে যে ভুলে থেকে রোজা রাখে। এই জন্য আমি তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তার সে দোয়া কবুল করেছে। হয়তো তার দোয়ার বরকতেই আমি আজকে নির্বাচিত হয়েছি। আমার ধারণাও ছিল না যে এত মানুষ আমাকে ভালোবাসে। সেই ভালোবাসা তাদের প্রকাশ আমি দেখেছি। তাদের সেই প্রকাশের জবাব দেওয়ার মতো কোনো আমার কাছে ভাষা নেই। আমি তাদের প্রতি, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আপনাদেরকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আল্লাহ যেন আমাকে যতদিন হায়াত দেয় আমি এই সংগঠনের সাথে থাকতে পারি এবং সফলভাবে এই সংগঠনকে পরিচালনা করতে পারি। সেই তৌফিক আল্লাহ আমাকে যেন দেয়। আপনাদের সবার কাছে আমি আবারও কৃতজ্ঞতা, দোয়া এবং আন্তরিক ধন্যবাদ জানাই। সকলকে বলবো আপনারা সবসময় একসাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো চিরদিন। চাই ধন্যবাদ।